আজকে যারা বলেন রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, আজকে যারা বলেন এই বাচ্চারা কোথা থেকে এসেছে, আজকে যারা মনে করেন এই তরুণ শৈশবের লোকেরা তোমরা আর কি করেছো, আমরা 15 বছরে সব করে ফেলেছি। ইয়েস, করেছি, আমরা সবাই করেছি। কিন্তু আমাদের এই তরুণ যুবকেরা যে রাষ্ট্র গঠনের জীবন বাজি রেখে একটা মানলে একটা যায়, বাকিগুলো সরে না, এই উদাহরণ আমাদের তরুণ যুবকেরাই করেছে। আমরা অনেকে তা করতে পারি নাই। এই যাত্রাবাড়িতে নারায়ে তাকবীর স্লোগানের হয়েছে, গুলি চলেছে, আমরা দাঁড়িয়েছিলাম। আবার এই যাত্রাবাড়ির ভিডিও ক্লিপ এখনো পাওয়া যায়, যারা স্লোগান দিতে দিতে তাদের কর্মীদের রেখে তারা পালিয়ে চলে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত তরুণ যুবক ভাইরা, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সৃষ্টি করে আমাদের অবকাঠামো সম্পর্কে আজকে যারা আমাদেরকে তারুণ্য যৌবনের একটা পরিচয় আমরা যারা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমাদের শুরুটা কি, শুরুটা সম্পর্কে আমাদের একটা ধারণা দেওয়া হয়েছে। অকদ কুনতা মা মাহিনা, আমাদের শুরুটা তারুণ্য দেওয়া হয়নি, যৌবন দেওয়া হয়নি, শৈশব কিংবা কৈশোর দেওয়া হয়নি। একেবারে অপবিত্র অপরিচ্ছন্ন একটা ফোঁটা পানি থেকে আমাদের শুরু। সেখান থেকে বলা হয়েছে ওমান জাআলাকা দামা, তোমাদেরকে কে রক্তে পরিণত করেছে। ওমান জাআলাকা লাহমা, কে তোমাদেরকে মাংসে পরিণত করেছে। ওমান জাআলাকা ইজামা, কে তোমাদেরকে এই সুন্দর তারুণ্যের যৌবনের বার্ধক্যের এই কাঠামোটা কে তোমাদেরকে দিয়েছে। অকাদ কুনতা দাইফা, অথচ তোমরা তো খুব দুর্বল ছিলা। ওমা কুনতা সগীরা, তোমরা তো খুব ছোট ছিলা। ওমা কুনতা জাহিলা, এখন আমরা আরবি বলি, ইংরেজি বলি, উর্দু বলি, বাংলা বলি, ফার্সি বলি, জোরে কথা বলি, চিৎকার করি, অথচ একটা সময় তো তুমি একেবারে অজ্ঞ মূর্খ ছিলা। 2টা বছর তোমার এমন ছিল যে কোনো ভাষাই তুমি জানতে না, কান্নাই ছিল তোমার 2 বছরের ভাষা। 2 বছরের ভাষাই ছিল কি? কান্না। আমরা আজকে যারা এখানে আছি, আবার কিন্তু আল্লাহ আমাদেরকে হায়াত দিলে আমরা আবার বার্ধক্য থেকে শৈশবের এই জায়গায় আমরা আবার শিশুতে পরিণত হব। আবার শিশু হব কিভাবে? শিশু অবস্থায় যেমন আমরা একজনের সহযোগিতা ছাড়া চলতে পারি নাই, আবার আমাদের এমন বার্ধক্য এসে কখনো কখনো উপস্থিত হয় যে আমরা ওই অবস্থাতেও আবার কারো সহযোগিতা ছাড়া চলতে পারি না। সুতরাং এই তারুণ্য, এই যৌবন আল্লাহর পক্ষ থেকে জীবনের মধ্যে আর একটা বিরাট নেয়ামত। জীবন একটা নেয়ামত, যৌবন আর একটা নেয়ামত। তাহলে গোটা জীবনের মধ্যে জীবন একটা নেয়ামত, তার মধ্যে যৌবনটা আলাদা নেয়ামত। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাইম, আর আপনাকে প্রত্যেকটা নেয়ামতেরই জবাব সরকারের কাছে, কার কাছে দিতে হবে? কারণ নেয়ামতটা দিয়েছেন কে? আবার দেখেন, নেয়ামতেরই জবাব যে দিতে হবে, এটা শুধু কোরআনের কথা না, এটা হাদিসে উল্লেখ করা আছে যে 5টি প্রশ্নের জবাব না দিয়ে কাল কিয়ামতের দিন বনি আদম, একজন আল্লাহর বান্দা বান্দি, তার পা এক চুল পরিমাণ সামনে আগাতে পারবে না। তার 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন দিলেই হয়ে যেত যে তার পুরো জীবনের হিসাব দিতে হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করেন, জীবন যেমন একটা নেয়ামত, এর মধ্যে যৌবনকে যেমন আল্লাহ তাআলা আলাদা একটা নেয়ামত হিসেবে দিয়েছেন, ঠিক জবাবের মধ্যেও, প্রশ্নের মধ্যেও আল্লাহ তাআলা পুরো জীবনের হিসাব নেবেন, তার মধ্যে যৌবনের আলাদা করে আবার আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে হিসাব নেবেন। সুবহানাল্লাহ। তাহলে যৌবনের মর্যাদা, সম্মান যত বেশি, তার দায়িত্ব তত কম। আমাদের সমাজে নিয়মটা কি? যার সম্মান, যার মর্যাদা যত বেশি, তার মর্যাদা সম্মানের আলোকে দায়িত্ব কম না বেশি? তাহলে যে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, যে আল্লাহ তাআলা এই চমৎকার নিয়ামতে ভরা যৌবন দিয়েছেন, সেই যৌবন প্রাপ্ত ভাইদের যারা আমরা অতিক্রম করার সুযোগ পেয়েছি, আমাদের দায়িত্ব তত কম না বেশি? সেই কথাই তো আপনারা স্মরণ করেছেন। সেই কথার প্রমাণিত 2024-এর জুলাই আগস্টে আমাদের তরুণ যুবকেরা রেখেছে। তারা সাহস করে এগিয়ে যাওয়ার কারণে আজকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা এখানে একত্রে বসে স্বাধীনভাবে আজকে কথা বলার সুযোগ পেয়েছি বলে এই 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে শুধু গণঅভ্যুত্থান বলে আমরা শেষ করি নাই, এটার নাম দিয়েছি নতুন দ্বিতীয় আর একটা স্বাধীনতা যুদ্ধ। এবং সেই যুদ্ধে হাত পা হারানো আমাদের এই তরুণ যুবকেরা নতুন স্বাধীনতা যোদ্ধা হিসাবে তাদেরকে আমাদের দেশ অভিহিত করেছে। আল্লাহ তাদের মর্যাদা আরো বৃদ্ধি করে দিন। দুর্ভাগ্যটা কি জানেন?
আমি কাউকে খুশি কিংবা কাউকে কটাক্ষ করার জন্য বলছি। আমরা এই বড় মানুষগুলো, আমরা এই বড় দলগুলো, আমরা এই বড় বড় কথা বলাওয়ালা লোকগুলো 15 বছরে 16 বছরে যা করতে পারলাম না, আমাদের এই তরুণ যুবকেরা জীবন বাজি রেখে আমাদেরকে একটা রাস্তা দেখে সামনে হাঁটার সুযোগ করে দিল, বসার সুযোগ করে দিল। এখন আমরা কথায় কথায় তাদেরকে বলে, এই তোমার বয়স কত, তুমি তো বাচ্চা মানুষ, তুমি আমার সামনে কথা বলো। আমাদের জাতির জন্য দুর্ভাগ্য, এই তরুণ যুবকদের অপমান, অসম্মান, অমর্যাদা করলে আমাদের উপর আবার সেই 25 বছরের, আবার সেই 15 বছরের লানত আমাদের উপর এসে যাবে। আমি সতর্ক হতে বলবো আমাকেও। আমি আজকে তরুণ যুবকদের প্রোগ্রাম বলে আমি আপনাদের খুশি করছি না। আমি এই কথা বহুবার বলেছি। গোটা পৃথিবীতে যত জায়গায় যত পরিবর্তন হয়েছে, শুধুমাত্র আমাদের দুনিয়ার বিবেচনায় না, ইসলামের বিবেচনায়। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরুণ, এই শৈশব, এই যৌবনে ওই আসার আগেই তিনি সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য হিলফুল ফুজুল নামক একটা শান্তি সংঘ প্রতিষ্ঠা করে সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তনের জন্য তিনি ভূমিকা পালন করেছেন। সুতরাং আমরাও ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। শুধু তিনি ভূমিকা পালন করেন নাই, এই তারুণ্য, এই যৌবন, এই শৈশবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তার হাত চিকন, আজকে যাদেরকে বাচ্চা বলে কটাক্ষ করি আমরা, আজকে যাদেরকে জিজ্ঞেস করি তোমার বয়স কত, তোমরা কারা, কোত্থেকে এসেছো, এই প্রশ্ন যারা করি, আমি মনে করি ইতিহাসকে তারা লাঞ্ছিত করেন, ইতিহাসকে তারা অস্বীকার করেন। 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের তার সাথে তারা বেঈমানি, বিশ্বাসঘাতকতা করেন। এটা করা বন্ধ না করলে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে কিন্তু সময় লাগে না। কেন বলছি? আলী রাদিয়াল্লাহু তাআলা কামজ দুর্গ বিজয়ের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে যার যা যেভাবে যতটুকু প্রয়োজন ছিল দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বয়সে ছোট, তার হাতটা একটু চিকন, পাটা একটু চিকন, কিন্তু তিনিও তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যা অবস্থান এর আলোকে ইসলামের জন্য ভূমিকা পালন করার দায়িত্ব আমার উপরে আছে, আমি পালন করতে চাই, যা আছে তাই দিন আমাকে, তাই দিন আমাকে, আমি তাই দিয়ে ভূমিকা পালন করতে চাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তরুণ যুবক শিক্ষার্থী ভাইয়েরা, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আজকে তারুণ্যের, যৌবনের এই যারা ভূমিকা আমরা 24-এ পালন করেছি, আমাদেরকে এটা প্রথমে মাথায় রাখতে হবে যে ভূমিকা পালন করার শক্তি, সাহস, হিম্মত, বলিষ্ঠতা কোথা থেকে, কে কিভাবে আমাকে দিয়েছে, আমি কিভাবে পেরেছি এটা। আমাকে এটা যদি মাথায় না রাখি, তাহলে আজকে যারা আমাকে বাচ্চা, আজকে যারা আমাকে ছোট ছেলে, আজকে যারা কোত্থেকে এসেছি, তুমি কে, এই পরিচয় যারা জানতে চায়, আমার প্রতিও আমি যেন অবিচার করে না ফেলি যে আমার এই শক্তি, সাহস, হিম্মত, বলিষ্ঠতাটা কোথায় পেয়েছি, তার উৎস সম্পর্কে আমাকে জানতে হবে। এটা আমাকে কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে গিয়েছেন, কামজ দুর্গ বিজয় হয়েছে, শত্রু বাহিনীকে পরাজিত করা হয়েছে। যেমন 2024-এর জুলাই আগস্টে আমাদের তরুণেরা, যুবকেরা উই ওয়ান্ট জাস্টিস, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে আমাদের সেই পরাজিত শক্তিকে পরাজিত করেছে। সেই শক্তি আমাদের উৎস, আধার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণে রাখতে হবে যে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধ বিজয় করে এসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আল্লাহ তাআলা এই যুদ্ধে বিজয় দিয়েছেন, আমরা লড়াই করেছি, শত্রুপক্ষকে আমরা আঘাতের পর আঘাত এনেছি। বলেন, তোমার কাছে তো কিছুই ছিল না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, যা সামান্য কিছু ছিল, একটা খাজুরের ঢগা ছিল, ওটা দিয়ে আমি আঘাত এনেছি, ওটা দিয়ে শত্রুপক্ষকে আমি ঘায়েল করার চেষ্টা করেছি। আমি সাহস এবং হিম্মতে আল্লাহর উপরে ভরসা করে কামুজ দুর্গের ভিতরে গিয়ে ঢুকেছি। দুর্গের ভিতরে ঢুকে সেখানে শত্রুপক্ষ মুক্ত করে ওই দুর্গ থেকে আমি একটা কপাট ছিঁড়ে নিয়ে এসে ওই কপাটটা হাতে নিয়ে পরবর্তীতে আমি আবার প্রতিপক্ষকে আমি লড়াই করার চেষ্টা করে তাদেরকে পরাজিত করতে চেষ্টা করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামুজ দুর্গের কপাট ছিঁড়ে সেটা দিয়ে লড়াই করাটাকে কিছুটা বিস্ময়কর মনে করলেন। তিনি অবিশ্বাস করেন নাই, কিন্তু এটা জাতির কাছে, ইতিহাসের কাছে স্মরণে রাখার জন্য, প্রমাণে রাখার জন্য, কেউ যাতে মনে না করে যে মানুষ তার শক্তির বলেই সমস্ত উত্থান পতন করে, মনুষ্য সমস্ত উত্থান পতনের মালিক কে? আল্লাহ। এটা যদি আমরা ভুলে যাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বর্ণনা আছে, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, তোমাদের মধ্যে ভালো মন্দ, তোমাদের মধ্যে উত্থান পতন, তোমাদের মধ্যে জোয়ার ভাটা, তোমাদের মধ্যে ন্যায় অন্যায়, তোমাদের মধ্যে রাত দিনের, তোমাদের মধ্যে এই জালিম এবং জুলুমের
তোমাদের মধ্যে মুজলিম এবং মজলুমের এই যে উত্থান পতন ঘটনার প্রক্রিয়াটা এটা কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই কপাট ছিঁড়ে নিয়ে এসে লড়াই করেছি, এমন ভাবে একজনকে আঘাত করেছি যে দ্বিখণ্ডিত হয়ে আমার সেই জানালাটা মাটির নিচে কি হয়ে গেছে, মাটির নিচে ঢেকে গেছে। বলছে তাই না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নে আলী রাদিয়াল্লাহু কিছুটা বিস্মিত হলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাহলে আমাকে বিশ্বাস করেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে দিয়ে বলে দিলেন, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার তারুণ্য, তোমার যৌবন, তোমার শৈশবের শক্তি নিশ্চয়ই এটা করেছে, কিন্তু তোমাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটার জন্য চলো ওখানে যাই। গিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন কপাটটা পড়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, এটা তোলো একটু। তো তোলো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করতে চান নাই, প্রমাণ করতে চেয়েছেন শক্তি না, প্রমাণ করতে চেয়েছেন এই শক্তির পিছনে আরেকটা শক্তি আছে। সেই শক্তিটা কার? কার সেই শক্তি? এই শক্তির সাথে যদি আমার সম্পর্ক না থাকে, এই শক্তির সাথে যদি এই তরুণের সম্পর্ক না থাকে, এই শক্তির সাথে যদি আজকে এই যুবকদের সম্পর্ক না থাকে, এই শক্তির সাথে যদি আজকে আমাদের রাজনৈতিক দলের সম্পর্ক না থাকে, এই শক্তির সাথে যদি বাংলাদেশের সম্পর্ক না থাকে, বাংলাদেশকে অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সংস্কৃতি কোন দিক থেকে সংস্কার করে আপনি বাংলাদেশকে এগিয়ে নিতে পারবেন না। সুতরাং যারাই বলেন রাজনীতির সাথে কোরআনের, ইসলামের, আল্লাহ প্রদত্ত বিধানের সম্পর্ক নাই, তাদের এই বক্তব্য দিয়ে দেশ এবং জাতির কোনো পরিবর্তন হতে পারে না। পারে যে না। আলী রাদিয়াল্লাহু তাআলা এটা প্রমাণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জানালাটা তোলো। আজকে যারা বলেন রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, আজকে যারা বলেন এই বাচ্চারা কোথা থেকে এসেছে, আজকে যারা মনে করেন এই তরুণ শৈশবের লোকেরা তোমরা আর কি করেছো, আমরা 15 বছরে সব করে ফেলেছি, ইয়েস করেছি, আমরা সবাই করেছি, কিন্তু আমাদের এই তরুণ যুবকেরা যে রাষ্ট্র গঠনের জীবন বাজি রেখে একটা মানলে একটা যায়, বাকিগুলো সরে না, এই উদাহরণ আমাদের তরুণ যুবকেরাই করেছে, আমরা অনেকে তা করতে পারি নাই। এই যাত্রাবাড়িতে নারায়ে তাকবীর স্লোগানের হয়েছে, গুলি চলেছে, আমরা দাঁড়িয়েছিলাম। আবার এই যাত্রাবাড়ির ভিডিও ক্লিপ এখনো পাওয়া যায়, যারা স্লোগান দিতে দিতে তাদের কর্মীদের রেখে নিয়ে তারা পালিয়ে চলে গেছে। সুতরাং আমরা সবাই কথা বলার ক্ষেত্রে যেন সংযম থাকি, সবাই কথা বলার ক্ষেত্রে যেন পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকি। আমরা কথা বলার ক্ষেত্রে যেন কারো ভূমিকাকে ছোট করে, খাটো করে তাকে যেন অপমান, লাঞ্ছিত কিংবা তাকে যেন আগামী দিনে ভূমিকা পালন করার ক্ষেত্রে নিরুৎসাহিত না করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উঠাও। আলী রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, যেটা দিয়ে যুদ্ধ করছি, যেটা দিয়ে লড়াই করলাম, সেটা তুলতে তো আমার 2 হাত লাগার কথা না, 1 হাতই যথেষ্ট। 1 হাত দিয়ে নাড়াচাড়া করার চেষ্টা করলেন, নাড়াতে পারলেন না, কিছুটা লজ্জিত হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাউকে ছোট করার জন্য তিনি পরিকল্পনা করতে পারেন না। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই সুন্নাহ আমাদের রাজনীতিবিদদের মাথায় রাখতে হবে, এই সুন্নাহ আমাদের অভিভাবকদের মাথায় রাখতে হবে, এই সুন্নাহ আমাদের শিক্ষক হিসেবে মাথায় রাখতে হবে, এই সুন্নাহ আমাদের মুরব্বীদের মাথায় রাখতে হবে, বাবারা মাথায় রাখতে হবে যে সন্তানকে ছোট করে বাবা কখনো বড় হতে পারেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে দিয়ে বললেন, কোনো অসুবিধা নাই, তুমি 2 হাত দিয়ে চেষ্টা করো। কারণ জানেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে 2 হাত দিয়ে চেষ্টা করো সেটা তুলতে পারবে না। বললেন, তুমি 2 হাত দিয়ে চেষ্টা করো। 2 হাত দিয়ে চেষ্টা করেছে, তুলতে পারলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা এবার একটু চ্যালেঞ্জ নেওয়ার মতো, যে এবার তো আমি আসলে মিথ্যা প্রমাণিত হতে যাচ্ছি, যে আমি লড়াই করেছি এটা নিয়ে, অথচ এটা এখন তুলতেই পারছি না। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শর্মিন্দা হচ্ছি, লজ্জিত হচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা তার যা শক্তি ছিল পুরো শক্তিটাকে ব্যবহার করে কপাটটা তোলার চেষ্টা করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘেমে গেলেন, বাট কপাটটা 1 চুল পরিমাণে নড়াতে পারলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি এবার বলতে পারতেন, আগেই বলছিলাম তুমি পারো নাই, তোমার দ্বারা এটা হয় নাই, আমি জানি তুমি এটা করতে পারো নাই, তুমি সঠিকটা বলো না, এটা বলতে পারতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তরুণ, ওই যুবক, ওই শৈশবের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে আদর, স্নেহ, ভালোবাসা, উৎসাহ, অনুপ্রেরণা দিয়ে বললেন, আলী তুমি যেটা করেছো ওটা আমি প্রথম বলাতে আমি বিশ্বাস করেছি, কিন্তু তোমার মাথায় আমি একটা জিনিস দেওয়ার মধ্য দিয়ে গোটা বিশ্ববাসীর ভবিষ্যৎকে একটা আগাম বার্তা দিতে চেয়েছি। তোমার এই শক্তির কোনো কুল কিনারা নাই যদি তোমার শক্তির সাথে মহান আল্লাহর শক্তির সম্পর্ক তৈরি না হয়। আজ তরুণ যুবকদের একটা আহ্বান জানিয়ে যাই, আপনি সংস্কার করবেন অথবা আমরা সংস্কার করব,
গোটা সংস্কারের সাথে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া বিধানের এই শক্তির সাথে বাংলাদেশকেও আলী রাদিয়াল্লাহু তাআলার মতো আমরা সম্পর্ক তৈরি করতে না পারি, এই বাংলাদেশকে কোনো সংস্কার করে পরিবর্তন করা যাবে যাবে না। সুতরাং তরুণ আর যুবক ভাইদের শৈশব কৈশোরের সাথে গার্ডিয়ান হিসাবে ভূমিকা পালন করার সাথে যারা এখানে আমাদের মুরব্বীরা এসেছেন, আমি আপনাদের প্রথমে আহ্বান জানাতে চাই, আসুন আমাদের তরুণ এবং যুবকদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করার অংশ হিসাবে তাদের সমস্ত ভূমিকার স্বীকৃতি দেওয়া, তাদেরকে এটা মনে করিয়ে দেওয়া, তোমার সমস্ত শক্তির, আমার সমস্ত শক্তির মূল কেন্দ্রবিন্দু আমি নই, কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দ্বিতীয় কথা হচ্ছে, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সুধী মণ্ডলী, আমি আপনাদের কষ্ট বাড়াবো না। আপনারা কষ্ট করে এখানে বসে আছেন শুনে আমি ওখানকার প্রোগ্রাম সংক্ষিপ্ত করে আমি আপনাদের কাছে এসেছি শুধুমাত্র আপনাদেরকে সালাম দেওয়া, আপনাদেরকে একটু দোয়া নেওয়া এবং আপনাদেরকে একটু দেখে যাওয়ার জন্য। কারণ বহুদিন আপনাদের সাথে এভাবে খোলামেলা বসার সুযোগ আমাদের হয় নাই। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, আমি আপনাদের অভিনন্দন জানাই, আপনাদের জন্য আল্লাহর কাছে বিশেষভাবে অন্তর থেকে দোয়া করি, আল্লাহ আপনাদের শুরু থেকে এখন পর্যন্ত বসে থাকা সময়টুকু কাল কিয়ামতের দিন এটাকে কবুল করে আমাদের জান্নাতে যাওয়ার উসিলা হিসেবে আপনি কবুল করেন।